জয় সিং মিস বৃষ্টি বাড়িকে কেন ফোন করছে? অফিসে আবার কিছু হলো নাকি? हाँ पीबीटी, हाँ बेटी তুমি একদম ঠিক কথা বলেছিলে। আজ আমি অফিসে লাঞ্চ টাইমে লুকিয়ে বেরিয়ে সোমেন সাহেবের পিছু নিয়েছিলাম। সোমেন সাহেব আজ মিস্টার সেন, আপনি কেন আমার পারমিশন ছাড়া আমার ফোনে হাত দিয়েছেন? আগে আপনি বলুন, আপনি কার কথায় সোমেনদার পেছনে লোক লাগিয়েছেন আর কেনই বা লাগিয়েছেন? মিস বৃষ্টি বাড়ি, আপনি কি আবার আমার থেকে কিছু লুকোচ্ছেন? ইয়েস ড্যাডি, এবার আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। আমার আর আমার বেবির মাঝখানে আমি আর কাউকে আসতে দেব না। আর ওই পিহুকে বেবির লাইফ থেকে সরিয়ে বেবির ওয়াইফ হব আমি। এবার দেখি ওই মেয়েটা আমাকে কি করে আটকায়। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি মিস বৃষ্টি বাড়ি। আপনি সোমেনদার উপরে কি কারণের জন্য নজর রাখতে বলেছেন বলুন। যদি আমি এক্ষুনি মিস্টার সেনকে বলি যে সেদিন সৌমেনদাকে রাস্তায় অন্য কারোর সাথে দেখেছিলাম, বা আমার মনে হয় যুধাজিৎ বাবুর সাথে সৌমেনদা এক হয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে উনি শুধু শুধু টেনশন করবেন না। এক্ষুনি ওনাকে কিচ্ছু বলা যাবে না। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি মিস বৃষ্টি বাড়ি, আপনি কথায় কথায় চুপ কেন হয়ে যান বলুন। আপনার জীবনে এত জিজ্ঞাসা কেন মিস্টার সেন? সব ব্যাপারে এত কৌতূহল ভালো নয়। আর আপনি আমার পারমিশন নিয়ে আমার কেন ফোনে হাত দিয়েছেন? সেদিন যখন নিজের ওয়ালেটটা আপনি বাড়িতে ফেলে গেছিলেন, খুব তো ফোনে জ্ঞান দিচ্ছিলেন আমাকে। কারোর পার্সোনাল জিনিসে না জিজ্ঞেস করে হাত দিতে নেই। এখন কি হলো, সবটা ভুলে গেলেন? আপনি সোমেনদার উপর আবার ডাউট করছেন, সেটা আমার কাছে ক্লিয়ার। আর তার জন্যই আপনি জয় সিংকে তার উপরে নজর রাখতে বলেছেন। কিন্তু সোমেনদার উপরে নতুন করে ডাউট করার কারণটা কি সেটা আমি জানতে চাই। এর আগে সবকিছু আমি আপনাকেই প্রথম জানিয়েছি মিস্টার সেন। এইবারেও আপনাকেই প্রথম জানাবো। কিন্তু তার আগে আমার নিজেকে নিশ্চিত হতে হবে যে যেটা আমি ভাবছি সেটা ঠিক কিনা। কারণ এইবারে সৌমেনদা সত্যি দোষী প্রমাণিত হলে নয় এসপার নয় ওসপার, লোকটাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আর আপনি টেনশন করবেন না মিস্টার সিং। আমি থাকতে দিদির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার সবটা দিয়ে দিদিকে প্রোটেক্ট করব। আই প্রমিস ইউ। শুধু এই একটা ব্যাপারে নয়, অনেকগুলো ব্যাপারে আমার সৌমেনদার উপর সন্দেহ আছে। কিন্তু আমি নিজে সবটা না জানা অবধি আমি তোমাকে কিছু জানাতে পারবো না টুপাইদা। কারণ এইবার যদি এই লোকটা দোষী প্রমাণিত হয়, তাহলে এই লোকটাকে গোড়া থেকে উপরে ফেলে দিতে হবে, নির্মূল করে দিতে হবে আমাদের। দিদির জীবনে এই লোকটার কোনো ছায়া আমি পড়তে দেব না। কিন্তু তার আগে তোমার নিজের সবটা জানাটা প্রয়োজন। এই যা, এই যা, কাকা যে কি বলতে ফোন করেছিল সেটাই তো জানা হলো না। একটু ফোন করি কাকাকে। হ্যালো কাকা। আমি সৌমেনকে সব ইনফর্ম করে রেখেছি।
ও সবটা সামলে নেবে, তোমাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। কিন্তু সুইটহার্ট, একটা কথা মাথায় রেখো, এই জীবনে আমি যা যা চেয়েছি সব নিজের করে নিয়েছি। তার জন্য যা যা করার দরকার আমি সব করেছি, সেটা সোজা পথেই হোক বা বাঁকা পথে। আমি থেমেও যাইনি, হেরেও যাইনি। তুমি আমার মেয়ে, তোমার কিন্তু হারলে চলবে না। তুমি যাকে চাও শুধু তার উপর ফোকাস করবে, আর সেটা হলো ঋষি সেন। ওই স্মল টাউন মেয়েটার কাছে আমার সুইটহার্ট কখনো হারতে পারে না। ইয়েস ড্যাড, আমি প্রমাণ করে দেব যে আমি তোমার যোগ্য মেয়ে আর আমার বেবির যোগ্য ওয়াইফ। আর তুমি একবার ওই বাড়িতে গেলেই আমার ইনফরমেশন জোগাড় করার রাস্তা খুলে যাবে। ও বাড়ির কেউ না কেউ তো জানবেই যে অপ্রতিম সেন শর্মা এত বছর কোথায় লুকিয়ে আছে। ওই মানুষটাকে খুঁজে বের করতেই হবে আমায়। জানতে হবে পুলিশের হাত থেকে ওর পরিবার ওকে লুকিয়ে রেখেছে, না অপ্রতিম নিজেই কোথাও লুকিয়ে আছে। সাহেবান কদরদান, দিল থাম কে बैठिए, কারণ আজকে হতে চলেছে একটা হাড্ডাহাড্ডি লড়াই। মুখোমুখি হতে চলেছে সেন পরিবারের বড় ছেলে, সর্বদা কাজে ব্যস্ত আমার দা ভাই। জোরে হাততালি। ইয়েস, এন্ড অন দি আদার কর্নার আছে সেন পরিবারের নিউয়েস্ট মেম্বার, আমাদের সকলের ফেভারিট বৌদি। আরো জোরে হাততালি। আচ্ছা ঠাম্মি, দিদি, 2 মাস হয়ে গেছে দা ভাই আর বৌদির বিয়ে হয়েছে। আজকে এই গেমটা দিয়ে আমরা বুঝে যাব যে দা ভাই আর বৌদি একে অপরকে কতটা ভালো করে চেনে। তাহলে শুরু করো গেমটা, স্টার্ট দ্য গেম, চলো। আরে দাদা, এই জন্য সৌমিনী তোকে গাধা বলে। গাধাদের পিটিয়ে মানুষ করা যায়, কিন্তু তোকে যাবে না। সত্যি একটা গেম শুরু হবে আর তুই নিয়মগুলো আগে বলবি না? অদ্ভুত একেবারে তুই। হ্যাঁ সরি গার্ল, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, গেমটার নিয়ম হলো এই বলে কতগুলো চিট রাখা আছে, চিটের মধ্যে প্রশ্ন লেখা আছে। এক এক করে চিটটা তুলবে, প্রশ্নটা পড়বে, উত্তরটা দেবে। যার সব থেকে বেশি পয়েন্ট সে জিতবে। সিম্পল গেম, চলো। ঋতিক, ইজ দিস সাম কাইন্ড অফ জোক? এসব কি ছেলে মানুষই হচ্ছে? হ্যাঁ, আমি আমার কাজকর্ম ছেড়ে এখানে এসেছি কারণ তুই বললি যে দিদির কিছু হয়েছে, আর তুই আমাকে এইসব খেলতে বলছিস। আমি এসব খেলতে পারবো না। ঠামি প্লিজ, তুমি ওদের বলে দাও আমি এসব খেলতে পারবো না। আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, এখন আমি অফিস যাচ্ছি। আরে ঋষি শোন না, আরে একবার যখন অফিস থেকে চলেই এসেছিস তখন আর এই কাজ 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 করিস না। কি আছে, একদিনের ব্যাপার তো, কালকে গিয়ে কাজগুলো সব শেষ করিস। ঠাম্মি, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি এইসব চাইল্ডিশ বিহেভিয়ার কি করে সাপোর্ট করছো, আমি বুঝতে পারছি না। দিদি, তোমার ভাই কিন্তু আবার প্রমাণ করে দিলেন উনি ভীতু। যখনই কোনো চ্যালেঞ্জ হয় তখনই হেরে যাওয়ার ভয়, খালি ভয় পালিয়ে যায়। ঋতিক, তুমি বরং এক কাজ করো, ওনাকে উইনার অ্যানাউন্স করে দাও, আমি ওয়াক ওভার দিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, কেউ ওয়াক ওভার করবে না। হ্যাঁ, আমি খেলেই জিতবো। আজ অব্দি ঋষি সেন কোন রকমের খেলায় কোনো দিন হার মানেনি, আর আজও মানবে না। পরিতোষবাবু, ওই 10 লাখ টাকা না পেলে আমি যে জন্তু আপনাকে নিয়ে যেতে দেবো না। দাবের প্রিয় গান কি বৌদি? পুরনো পপুলার হিন্দি গান। নো, বেবি বিটলস শুনতে পছন্দ করে।